প্রিয় বন্ধুরা, আজ তোমাদের নিয়ে এসেছি জাপানের উত্তরে এক ভিন্ন রকম জগতে, বরফে ঢাকা পাহাড়, কাঠের ঘর আর এক প্রাচীন জনগোষ্ঠীর জীবনযাত্রা দেখানোর জন্য। এরা হচ্ছে আইনু, জাপানের অন্যতম আদিবাসী সম্প্রদায়। আমার জন্মদেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী চাকমা, মারমা, খাসিয়া বা মুরং সম্প্রদায়ের লোকেরা যেমন আদিবাসী, ঠিক আইনুরাও জাপানের আদিবাসী। প্রাচীন কাল থেকেই জাপানের উত্তরে অবস্থিত হোক্কাইডো দ্বীপে এবং পূর্ব রাশিয়ার শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জে বসবাস করে আসছে এই আইনু জাতিগোষ্ঠী। তারা জাপানি নয়, তাদের ভাষা, সংস্কৃতি, এমনকি তাদের ধর্মীয় বিশ্বাসও সম্পূর্ণ আলাদা। যেমন আমার জন্মদেশের পাহাড়ি চাকমারা বাঙালি নয়, কারণ ওদের নিজস্ব বর্ণমালা আছে, ওদের ভাষা ও সংস্কৃতি আছে। জাপানের এই আদিবাসী আইনুদের ঘর বাড়ি কাঠের তৈরি, ছোট হলেও খুবই কার্যকর। বরফ ঠেকাতে ওরা ওদের ঘরের দেয়াল খুব মোটা অর্থাৎ পুরু করে থাকে। আর ঘর গরম রাখার জন্য শীতকালে ওদের ঘরের মাঝখানে একটা চুলা থাকে, যেখানে তারা কাঠ জ্বালিয়ে রান্না করে। অর্থাৎ ঘর গরম করা এবং রান্না করা একই সাথে তারা করে থাকে। আর এই চুলা ঘিরেই তারা সবাই গোল হয়ে বসে যখন বাইরে প্রচন্ড ঠান্ডা থাকে। একেবারে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই আইনুদের জীবন। তাদের পোশাকেও স্বাতন্ত্র্য আছে। যেমন আমাদের জন্মদেশের পাহাড়িদের আইনুরা নিজ হাতে বোনা কাঠের আঁশ, পশম আর সুতা দিয়ে তাদের পোশাক বানিয়ে থাকে। তারা বিশ্বাস করে প্রকৃতি ও আত্মা একে অপরের সঙ্গে যুক্ত। প্রতিটি প্রাণীর মধ্যে আত্মা আছে, এমনকি আগুন, জল, গাছপালা সবকিছুর মাঝেই ওরা প্রাণ খুঁজে পায়। এগুলো ছোট ছোট কঞ্চি বাঁশে অ্যাকচুয়ালি আমি শন ভেবেছিলাম, শন না। এগুলো বাঁশ, কিন্তু প্রায় 30 থেকে 32 প্রজাতির বাঁশ আছে এই জাপানে। এগুলো সেই বাঁশ, কঞ্চি বাঁশের মতো। আর ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছেন, ডিঙ্গি আর কি। নৌকা তো আর না, ডিঙ্গি হবে। ডিঙ্গি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। ডিঙ্গি এটা কিন্তু বাংলা শব্দ না। কিন্তু জমিনের আইল, আইল শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, ওটা বাংলা শব্দ না। ঠিক এইরকম ভাবে অনেকগুলো শব্দ মিশে গেছে বাংলার সাথে। দেখতে পাচ্ছেন আইনু সম্প্রদায়ের এই ঘরগুলো, ঘরের চালাটা একটু দেখুন ভেতর থেকে। বাংলার জগতের ইতিহাসে আমি বনি আমিন এবং আমার স্ত্রী ভেরোনিকাই প্রথম জাপানের এই দুর্গম এলাকাতে এসেছি আইনু সম্প্রদায়ের খোঁজে এবং ওদের উপরে সচিত্র প্রতিবেদন করতে। সম্ভবত জগতের কোনো বাংলা ভাষী এখানে এসে কোনো ডকুমেন্টারি বা ভ্লগ অতীতে করেনি। তোমার কেমন লাগছে এই ঠান্ডার ভেতরে? ভালো, অসম্ভব ঠান্ডা, এখানে কথাই বলা যায় না। ফ্রোজেন ডিফ্রস্ট, মানে এত ফ্রস্টেড হয়ে গেছি যে কথাই বলা যায় না। ওরে বাবা! আইনু আদিবাসীদের ভাষা এখন প্রায় হারিয়ে গেছে। তরুণ প্রজন্মের অনেকেই আইনু ভাষা জানে না। তবে আজকাল আইনু সংস্কৃতি সংরক্ষণের চেষ্টা চলছে মিউজিয়াম, কালচারাল সেন্টার আর স্থানীয়দের উদ্যোগে। আইনু সমাজের পুরুষগুলো সুঠাম দেহী ও সুদর্শন, যা আমি দেখেছিলাম দক্ষিণ আমেরিকার উরুগুয়ের দেশে, অর্থাৎ মন্টিভিডিওতে। আমি ও ভেরোনিকা যতদিন ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল উরুগুয়ে অর্থাৎ উরুগুয়ের পুরুষদের মতো এত সুদর্শন পুরুষ মনে হয় জগতে আর কোথাও নেই। ঠিক সেই রকম আইনু সম্প্রদায়ের এই পুরুষদেরকেও আমি দেখেছি বেশ সুদর্শন। আইনুদের নারীরা আমার দৃষ্টিতে চোখ পড়া সুন্দরী, টকটকে একেবারে লাল বর্ণের ধবল চামড়া, ওদের মুখে টোকা দিলেই যেন রক্ত পড়ে যাবে এমনই। অর্থাৎ মূল জাপানি নারীর চেয়েও আইনু মেয়েরা আমার কাছে বেশ সুন্দরী মনে হয়েছে। আইনু সমাজে নারী ও পুরুষের ভূমিকা খুব স্পষ্ট। নারীরা রান্না ও ঘরের কাজ করেন, আর পুরুষরা বন জঙ্গলে গিয়ে শিকার ও কাঠ কেটে আনে, যেমন আমার জন্মদেশে পাহাড়ি আদিবাসী চাকমা, মারমা, খাসিয়া বা মোরংরা করে থাকে। তবে আইনু আদিবাসীদের মধ্যে
নারীর প্রতি রয়েছে গভীর সম্মান ও সহযোগিতা। ওরা আমার জন্মদেশের আদিবাসীদের মতো সুন্দরী মেয়েদেরকে পাহাড় থেকে বের করে সমতল ভূমি ঢাকা ও চট্টগ্রামের মতো শহরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পাঠায় না। ওরা খুবই সংরক্ষণবাদী। জন্মদেশের বিভিন্ন শহরে চাকুরির নামে কাজ করতে পাহাড় থেকে নেমে আসা সেই দুর্ভাগা পাহাড়ি মেয়েগুলো আসলে কি করে তা আমি নিজ চোখে দেখেছি। আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেই নিয়ে আমি হাঁটে হাঁড়ি ভাঙতে চাই না। একসময় জাপানের আধুনিকায়নের ঢেউ আইনুদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তাদের ভাষা ও সংস্কৃতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু এখন আইনু আদিবাসীরা আবার নতুন করে আলোচনায় এসেছে। এই প্রাচীন জনগোষ্ঠীকে বিশ্ব ধীরে ধীরে চিনছে, যেমন করে একদিন আমার জন্মদেশের অবহেলিত ও উপেক্ষিত পাহাড়ি আদিবাসী চাকমা ও মারমারাও তাদের শেকড়ের পরিচিতি খুঁজে পাবে। এবং তাদের উপরে পাহাড়ে গিয়ে আমার অনেক ইচ্ছে ছিল কিছু ডকুমেন্টারি করি, কিন্তু চাকমা ও মারমাদের সে পাহাড়ে গিয়ে বনি আমিন শুধুমাত্র নিরাপত্তার অভাবে সেই ডকুমেন্টারি ভিডিও আমি করতে পারিনি। সে যাই হোক, আমরা যখন আইনু গ্রামে গিয়েছিলাম তখন ডিসেম্বর মাসের শেষ দিন। প্রচন্ড ঠান্ডা, তুষার পড়ছে এক নাগাড়ে এবং তাপমাত্রা প্রায় -10 থেকে 17 পর্যন্ত হয়েছিল প্রতিদিন। আইনুদের চেহারা ও জীবনযাত্রার সাথে আমি উত্তর আমেরিকা বা আলাস্কার এস্কিমোদের সাথে মিল খুঁজে পেয়েছি। জাপানের আইনুদের সরল জীবন, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের বন্ধন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। যেমনটি আমি জন্মদেশের পাহাড়ে গেলে চাকমা, মারমা ও বিভিন্ন পাহাড়ি আদিবাসীদের মাঝে যে সহজ সরলতা দেখি, ঠিক তেমনি জাপানের হোক্কাইডো দ্বীপের আইনুদের অবস্থা আমি দেখেছিলাম। কিন্তু আমার জন্মদেশের পাহাড়ে গিয়ে চাকমা ও মারমাদের উপরে, তাদের জীবনযাত্রার উপরে কোনো ডকুমেন্টারি করতে আমি আজও সাহস পাচ্ছি না। জাপানের আইনুদের জীবন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা মানেই শান্তি, আর শান্তি মানেই মানবতা। ধন্যবাদ।